নকুর দাদু, ও নকুর দাদু, নকুর দা। হরিবল 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 হরিবল। ও দিদি, তুমি রান্নাঘরে যাচ্ছ? রান্নাঘরে যাই চাই চান ঘরে যাই, তাতে তোর কি? হ্যাঁ, বুঝলি না রিনা, কিছু না কিছু তো একটা বলতেই হবে। হরিবল হরিবল হরিবল। না মানে নকুর দাদু রান্নাঘরে আছে কিনা সেটাই। নকুর দাদু বলে তার তখন গলা ফাটাচ্ছিলি, যদি থাকতো সারা দিত না। হরিবল হরিবল হরিবল। বুঝতে পারছিস না এখনো সবটাই কিরকম একটা ন্যাকামো? হরিবল। হ্যাঁ ঠিকই, গায়ে পড়ে পড়ে কথা বলবে, যেন আমরা কিচ্ছু বুঝি না। তোমরা এরকম কেন বলো বলো তো? তোমাদের মতন তো আমিও এবারে বউ নাকি? আমরা তিনজনে মিলে যদি একসঙ্গে থাকি তাহলে কত ভালো হবে বলো তো? ও বাবা, এটা বুঝি তোকে নতুন রোগে ধরেছে? হ্যাঁ রিনা, নিজের বরের সাথে কিনা থাকতে পারলো না, আর আমাদের সাথে এসব আপদগুলো যে কোত্থেকে জোটে না। হরিবল হরিবল। ও কলকাতায় গেছে, একদিন না একদিন ও ফিরে আসবে, ছাই ফিরে আসবে। আর রিনা ফিরবেই বা কেন বলতো? জানিস কলকাতায় কত সুন্দর সুন্দর মেয়েরা থাকে। হরিবল হরিবল। ঠিক বলেছো দিদি ভাই। জানো দিদি ভাই, আমাদের বিষ্টুটা না ওই একটা সুন্দরীকে ঠিক বেছে বেছে বার করে নেবেই নিজের জন্য, দেখো ঠিক বেছে নেবে। আর জানিস না আমাদেরকে ওই যে বারবার শাকচুন্নি না কিছু না, হরিবল 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 হরিবল। না হয়ে গেছে। বলছি আমাদের যে বারবার শাকচুন্নি বলে ভয় দেখায় না, কলকাতার কোনো শাকচুন্নি দেখবি ওর বরের ঘাড়ে ঠিক চাপ দে। হরিবল হরিবল। যাই বাবা, যাই তো, এখন অনেক কাজ পড়ে আছে, সব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। যাই। এই রিনা তুই না একদম ঠিক বলেছিস, জানিস তো একদম ঠিক বলেছিস, কিন্তু ওর দিকে তাকিয়ে দেখ, মুখ চোখে দেখ, কোনো চিন্তার কোনো হাবভাব দেখতে পাবি তুই? বললাম ওর বরকে শাকচুন্নি ধরবে, তবু কোনো চিন্তা নেই। হরিবল। দিদি ভাই, ওর বরকে নিয়ে কবে চিন্তা করেছে যে আজ করবে? ওর কাছে তো বর বলে কিছু নেই, বর কি জিনিস সে জানেও, সবটাই তোর খেলা। হরিবল হরিবল হরিবল। শাকচুন্নি ধরবে ওকে? তাহলে শাকচুন্নির একদিন কি আমার একদিন, ধরুক না দেখি কার কত সাহস। এই অলক্ষীটা কলকাতাতে এসেও আমার পেছন ছাড়বে না। উফ, ওর হাত থেকে যে কবে আমি মুক্তি পাবো কে জানে। ওর জন্য সবাই গন্ডগোল হয়েছে, নাও আমার চোখের সামনে আসতো না এইসব গন্ডগোলগুলো হতো। দাদুরও দোষ কম নয়, দাদু ওকে বাড়ি থেকে বের করতে পারছে না, আর আমিও আমার মাথা থেকে বের করতে পারছি না। একবার যদি ওকে হাতের সামনে পেতাম না। শুধু আমাদের বাড়ির লোকগুলোকে ফাঁসালো। হরিবল হরিবল হরিবল। ওর আর কাজ কি রে রিনা? নিজের ঘরটা ভেঙেছে, এখন আমাদের ঘর ভাঙার তাল করছে। হরিবল 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 হরিবল। এই ধুনো কিসে দিচ্ছ গো বৌদি? ভগবান ছেড়ে ধুনো কাকে দেয় নকুর দাদু? হরিবল হরিবল হরিবল। না মানে আমি ভাবলাম ওই ছোট বৌদির কথা। নকুর দাদু, ওই অলক্ষীর পাল্লায় পড়ে না তুমি একেবারে গোল্লায় গেছো। হরিবল হরিবল হরিবল। এই যে নকুর দাদু, অলক্ষী ডাকলে তো এক ডাকে মূর্তি মানুষে হাজির হও, আর আমরা যদি সারা বাড়ি নকুর দাদু বলে গলা ফাটাই, পাত্তাই নেই। মরণ। হরিবল 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 হরিবল। আমাকে ডাকছিলে? নকুর দাদু, তুমি কোনোদিনও কলকাতায় গেছো? এই গেছি মানে আমি তো ওখানে 1 বছর কাজও করেছি, তারপরেই তো আমি এখানে এলাম। ওখানে অনেক শাকচুন্নিরা থাকে তাই না? এই শাকচুন্নি? না মানে ওখানে সবাই লক্ষ্মী মেয়ে না? আমার মতন অলক্ষ্মী ওখানে কেউ নেই না? এই দেখো, এই তুমি আবার ওদের কথা কিছু মনে করেছো নাকি? না আমি ওদের কথায় কিচ্ছু মনে করি। এই তো আমার লক্ষ্মী মা। এই বলো, এই কি করতে হবে? শোনো, এই চিঠিটা ডাকবাসকে ফেলে দেবে আজ রাতে,
কাল সকালের ডাকে যেন এটা চলে যায়। আর 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 কিছু না, কাল সকালে বলবো। দেখে ওই বুড়োটা, না মানে দেখি দাদু কি ব্যবস্থা করে, তারপর। কিসের ব্যবস্থা গো? সে তোমাকে এখন জানতে হবে না। আজ রাতের মধ্যে যদি দাদু কোনো ব্যবস্থা না করতে পারে, তাহলে আমাকে কিছু একটা করতেই হবে। দেখি কি করা যায়। তখন কিন্তু তোমার সাহায্য লাগবে, মনে থাকে জানো। আরে বাবা, আমায় বলো না কি করতে হবে। সময় হলে বলবো, শুধু এই কথা যেন কেউ না জানতে পারে। যদি বলেছ তো। জানি তো, এই শাকচুন্নি ঘাড় মটকাবে। কাল যদি তুমি আমাকে তাড়াবার ব্যবস্থা না করেছো দাদু, তাহলে দেখবে আমি কি করি। মা গো বগলমা, দেখিস মা, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং সর্বভূতে সনাতনী হরে গৌরী নারায়ণী নমস্তুতে হরিপদা, দেখ বাইরে কে করা যাচ্ছে। ও বাবু, দেখ দেখ বাইরে কে করা যাচ্ছে, বলে দেখ সিট নেই। বিষ্ণু আছে? সিট ছাড়া সবই আছে। আপনি বিষ্ণু আছে? বিষ্ণু? হরিপদ? আগে বিষ্ণু 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 বিষ্টু, 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 মানে মানে আপনার কোন বিষ্টুর কথা কইতেছেন কোন তো? এটা হইলো কি একটা মেজবাড়ি, এইখানে এইখানে অনেক পোলাপানি থাকে। এখানে এখানে কটা বিষ্ণু থাকে? এখানে কটা বিষ্টু থাকে? মানে বিষ্টু চরণ আর বিষ্টু হরণ। মানে বিষ্ণু মরণ আমার সাথে ইয়ার্কি মারাচ্ছে না? চল চল একটু থানায় চল, দেখি দেখি তোকে একটু দাঁড়া লেরো কোন লেরো? মানে ওই কানা লেরো, মানে মস্তান থেকে আমাকে ভয় দেখানো হচ্ছে না? নরহরি মানে কি? হাত কাটা নরহরি, মানে ওকে ওইখানে ডাকা হচ্ছে? তাহলে স্যার ওই কার্তিককে ডাকি। কার্তিককে? কার্তিক? ওই খোলা কার্তিক? স্যার, আপনার একটা কথা কইতেছি, মানে আপনার এই গোটা জীবনে আপনি কখনো এই গোটা মানুষ দেখেন নাই? মানে উনি যে নামে কইতাছে তার আগে পিছনে ওপরে নিচে কানা খোড়া ল্যাংড়া সব জুইরা দিতেছেন। এই ওরা ওই মস্তান থেকে না আমাকে ভয় দেখাচ্ছে। স্যার, ভয় পাবেন না। না, আপনি ভয় পাবেন কেন? ভয় তো বাবা আমরা। হ্যাঁ, না না, আমি মস্তানকে ভয় পাই না, কোনো মস্তানকে ভয় পাই না। ইটাকে আসলে কি জানেন, আসলে ওরা তো আমার এখানকার বোর্ডার। ওরা আমায় বলেছিল যে পুলিশ এলে ডাকতে, মানে ওই আপনি এলে আপনাকে ওরা ম্যানেজ করবে, আর সেই সুযোগে বিষ্ণু পগার। ঠিক আছে। সর্বনাশ, বিষ্টুর নায়িকা পুলিশ পাঠিয়েছে। না, আলুর দমকে একটু অ্যাটাক করতে হবে, ব্যাপারে একটু বলতে হবে। ঠিক বিষ্টু, দেখেছিস যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পোস্তের ঘুম নেই। দেখ কিরম ঘুম হচ্ছে, দেখ এদিকে আমরা কেস খেয়ে আছি। জামা কাপড়গুলো তুলে নে। আরে জামা কাপড় পরে আগে ওকে তো। ঠিক আছে, তাড়াতাড়ি ও। ঠিক আছে, উঠেই কি হয়েছে? আরে মামা এসছে। মামা? হ্যাঁ। আমার তো কোনো মামা নেই। আরে তোর মামা না, পুলিশ মামা পরে এসছে তোকে অ্যারেস্ট করতে। ঠিক আছে? আরে ওখানে কোথায় লুকাচ্ছিস? এটা কে রে? এখানে ঢুকলে পুলিশ আমাকে খুঁজে পাবে না। সংসার সুখের হয় রমণীর গুণে,